আসসালামুআলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে অবভিয়াসলি আপনারা জানেন, টাইটেল আর থাম্বনেল দেখে আপনি বুঝে গিয়েছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা দুইটা গ্রেটেস্ট অ্যাপ ফর ফটো এডিটিং, পিক্সেলল্যাব এবং পিক্সার্ট নিয়ে কথা বলবো। অবভিয়াসলি হইতে পারে পিক্সেলল্যাব এবং পিক্সার্ট দুই অ্যাপ্লিকেশনই চিনে থাকবেন যারা বেসিক্যালি ফটো এডিটিং করে থাকেন। এই দুইটা অ্যাপ্লিকেশনই খুবই একটা চমৎকার অ্যাপ্লিকেশন আপনি বলতে পারেন মোবাইলের জন্য যারা ফটো এডিটিং করবেন। তো ফটো এডিটিংয়ের জন্য পিক্সেলল্যাব আর পিক্সার্ট কিন্তু অনেকভাবে কাজে দিয়ে আসে। তো এটা যে যারা ফটো এডিটিং, থাম্বনেল এদের জন্য কাজ লাগে, কিন্তু কোন অ্যাপটা সবচেয়ে বেশি বেস্ট, পিক্সেলল্যাব নাকি পিক্সার্ট, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বলতে, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটাকে অন করে দিবেন। তো শুরু করা যাক আজকে এই ভিডিও। চলে এলাম আমরা ইন্ট্রো পর। তো আমি এই দুইটা অ্যাপ নিয়ে এখন প্রথমে ডিসকাস করব, কিন্তু এর আগে বলতে দুইটা অ্যাপই প্রায় অনেক দিক দিয়ে কোনোটা অ্যাপ কম থাকতে পারে আর কোনটা অ্যাপ একটু বেশি থাকতে পারে। আপনার ফটো এডিটিংয়ের উপর আপনার অ্যাপ কোনটা বেস্ট এটা ডিপেন্ড করে। তো অবভিয়াসলি আমি কোনো অ্যাপকে ছোট করে বলার চেষ্টা করব না, কিন্তু আজকে দুইটা অ্যাপ নিয়ে ডিসকাস করব। তো আমরা এখন সবগুলি ফিচার্স নিয়ে কথা বলব। তো নাম্বার ওয়ান যে ফিচার্স, সেটা হলো ইন্টারফেস। একটা ফটো এডিটিংয়ের জন্য আপনার যদি ইন্টারফেস ভালো না হয়ে থাকে, আপনি কিন্তু অত ভালো একটা রেজাল্ট পাবেন না আপনার ফটো এডিটিংয়ের জন্য। আপনার যদি ইন্টারফেসটা একটু কঠিন হয়ে থাকে, আপনার প্রথম ফটো এডিটিং করতে একটু সমস্যা হবে। এই জন্য মোবাইলের ইন্টারফেসগুলি সাধারণত একটু কঠিন হয়ে থাকে, কিন্তু পিক্সেলল্যাবের ইন্টারফেস যদি আপনি দেখেন, খুবই সিম্পল লুকের একটা ইন্টারফেস। তো এজন্য পিক্সেলল্যাবে কিন্তু একটু ভালোভাবে আপনি চাইলে এডিটিং করতে পারেন ফটো এডিটিং এর কাজগুলি। আর অন্যদিকে যদি পিক্সার্ট দেখেন, প্রথম আপনি কিন্তু কিছুই বুঝবেন না। আমি প্রথম যখন পিক্সার্ট ব্যবহার করা শুরু করছি, ভাবতেছি আমি এত ডিফিকাল্ট লাগতেছিল প্রথম দিকে, এজন্য পিক্সার্টটা একটু বেশি ব্যবহার করতাম না, পিক্সেলল্যাবই ব্যবহার করতাম। তো ইন্টারফেসের উপর আপনার কিন্তু ফটো এডিটিংটা ডিপেন্ড করে। তো নেক্সট যেটা করবো, কালার গ্রেডিং। একটা ফটো এডিটিং এর যদি কালার গ্রেডিং অপশন ভালো না থাকে, আপনার ফটো যতই আপনি ডিএসএলআর দিয়ে তুলেন না কেন, ভালো একটা ক্যামেরা থাকুক না কেন, কালার গ্রেডিং না ভালো হলে আপনার ছবি একবারে যা ইচ্ছা অবস্থা হয়ে যাবে, একটু ভালো লাগবে না। তো ভালো লাগার জন্য আপনাকে অবভিয়াসলি ভালো একটা কালার গ্রেডিং অ্যাপ্লাই করতে হবে আপনার যে ফটোর উপর, আপনার স্কিন টোনের উপর। তো এর জন্য পিক্সার্ট কিন্তু খুবই ফেমাস। পিক্সার্টের মনে করেন আর অনেক ভালো কালার গ্রেডিং, আপনি যদি লাইট রুমের পর পিক্সার্টে আপনি ভালো কালার গ্রেডিং অ্যাপ্লাই করতে পারবেন। আর অন্যদিকে যদি পিক্সেলল্যাবের কথা বলি, পিক্সেলল্যাবে অত ভালো কালার গ্রেডিং সম্ভব হয় না, কারণ পিক্সেলল্যাবে অত বেশি ভালো অপশন নাই কালার গ্রেডিং এর জন্য। তো 3 নম্বরে যা ফিচার্স এর কথা বলবো, সেটা হলো ফন্টস অপশন। বর্তমানে কিন্তু যারা ফটো এডিটর্স আছে তাদের প্রত্যেকে কিন্তু ফটো এডিটিং এর জন্য একটা মাস্ট জিনিস দরকার, সেটা হলো ফন্টস কিন্তু অনেক ফ্যান্সি ফন্টস বর্তমানে ফটো এডিটিং এর অ্যাপ্লাই করে থাকে। আর এগুলি দিলে কিন্তু আপনার ফটোটা আরো ইনহ্যান্স আর অনেক সুন্দর হয়ে থাকে আপনার ফটো এডিটিং এর জন্য। আপনার ফটো এডিটিং এর জন্য ফন্টস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার বিভিন্ন টাইপস এর ফন্টস দিয়ে আপনার জাস্ট রাইটিং পার্টটা চেঞ্জ করতে পারেন। তো ফন্টস এর জন্য মূলত অ্যাপে আলাদা করে ডিফল্ট ফন্ট থাকে, কিন্তু ডিফল্ট ফন্টগুলি অনেকগুলি ভালো হয়ে থাকে না, ফ্রিগুলি প্রিমিয়াম পারচেস করতে হয়। তো এইটা একটা সমস্যা থাকে। আর বিশেষ করে ফন্টস লোড করার জন্য কিন্তু অনেক বড় সফটওয়্যার হয়, যে মোবাইলে বেশিরভাগ হয় না, যেমন অ্যাডোবি ফটোশপে হয়। কিন্তু মোবাইলে আশ্চর্যকর বিষয় হলো পিক্সেলল্যাবে কিন্তু সেটা সম্ভব হয়েছে। পিক্সেলল্যাবে কিন্তু ফন্টগুলি আপনি চাইলে আনতে পারেন, বেশি কঠিন না, আপনার জাস্ট অনেক সহজে আনতে পারেন। এ নিয়ে অনেক টিউটোরিয়াল আছে, আপনি দেখে নিতে পারেন, বা আমার একটা ভিডিওতে আপনি দেখিয়ে দিয়েছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু আপনারা যদি পিক্সার্টের কথা বলেন, পিক্সার্টে কিন্তু এটা প্রিমিয়াম ফিচার্সের মধ্যে পড়ে, অর্থাৎ আপনাকে এটা পারচেস করে কিনতে হবে। আপনি এটা ফ্রিতে আপনার ফন্টস অ্যাড করতে পারবেন না আপনার নিজস্ব মতো। আপনাকে আপনার ডিফল্ট ফন্ট যেটা অ্যাপে আছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে। প্রশ্নের কথা বলবো, সেটা হলো অল ইন ওয়ান ইন আ সফটওয়্যার। আপনি যদি লক্ষ্য করেন, একটা ফটো এডিটিংয়ে সব কিছু একটা কিন্তু দরকার পড়ে, কারণ আপনার একটা ফটো এডিটিংয়ে আপনার ফটো এডিটিংয়ের যতগুলি মেটেরিয়ালস আছে সব কিছু কিন্তু দরকার পড়ে। আর অনেক সফটওয়্যারে কিন্তু থাকে না। এর বদলে আমাদের কি হয়, আমাদের অনেকগুলি অ্যাপস
নামাতে হয়। এই একটা সমস্যা হয় পিক্সেল্যাবের ক্ষেত্রে। আপনি পিক্সেল্যাবের ক্ষেত্রে কয়েকটা জিনিস ভালো পাবেন, কয়েকটা জিনিস খারাপ পাবেন, এইটা একটা সমস্যা থেকে থাকে। কিন্তু পিক্সার্টে যদি আপনার একটু ভালো রিকোয়ারমেন্টস, আপনি যদি পিক্সার্ট ইনস্টল করতে পারেন তাহলে কিন্তু আপনি মনে করেন একবারে জিতে যাচ্ছেন। কারণ পিক্সার্টে আপনি মনে করেন সব রকমের ফিচার্স অ্যাভেলেবেল, ফ্রি কিন্তু একটু খুব কম, কিন্তু ফিচার্স সব রকমের অ্যাভেলেবেল। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এখান থেকে আপনি অবজেক্ট সিলেক্ট করতে পারেন, বা ব্রাশ টুল আছে, এখানে আরও অনেক কিছু আছে। মোট কথা এটা পিসির প্রায় সব ফিচার্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেটা আমরা পিক্সেল অ্যাপে দেখতে পাচ্ছি না। এর জন্য পিক্সার্ট কিন্তু অনেক ভালো হয়ে থাকে। তো নেক্সট যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হইলো ভিডিও এডিটিং অলসো। আচ্ছা, আমি এখন বলতেই পারেন ভিডিও এডিটিংটা কিভাবে আসলে আপনি বলবেন। দেখেন ভাই, আপনি যদি 4D এডিটিং করে থাকেন বা A++ আপনি যদি কোনো ভিডিও বানাতে থাকেন, ভিডিও এডিটিং এর জন্য একটা আলাদা সফটওয়্যার দরকার, রাইট? এর জন্য কিন্তু আপনার আলাদা করে একটা সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে, যেটা প্রায় আপনার অনেক মোবাইলের স্পেস আপনার খাবে। কিন্তু আপনার যদি একটা ভালো রিকোয়ারমেন্টের মোবাইল হয়ে থাকে, তো এর জন্য কিন্তু আপনার পিক্সারটি যথেষ্ট। হ্যাঁ, আপনি শুনে অবাক হয়ে যাবেন, কিন্তু এটাই সত্যি। পিক্সার্টে আপনি নর্মাল এডিটিংগুলি করতে পারবেন, ভিডিও এডিটিং, যেটা আগে কখনো সম্ভব ছিল না। কিন্তু আগের মতো না। কিন্তু বর্তমানে অনেকজনই পিক্সার্ট দিয়ে ভিডিও এডিটিং করতে পারছে। আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে পিক্সার্ট ভালো আছে, আপনার প্রিমিয়াম টুলসগুলো পেয়ে যাচ্ছেন। তো আপনার এই দিক থেকে যদি পিক্সেল অ্যাপ ধরেন, পিক্সেল অ্যাপে একটুও ভালো কোনো ফিচার্স আপনার ভিডিও এডিটিং পাবেন না। ভিডিও এডিটিং এর অপশনও নেই, এর জন্য আপনাকে আলাদা করে অ্যাপ ইনস্টল করতে হচ্ছে, যেটা খুবই ঝামেলাপূর্ণ একটা কাজ। তো 4 নাম্বার যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নো ল্যাগ। একটা ফটো এডিটিং অ্যাপে অবভিয়াসলি আপনার বেশি ল্যাগ করা যাবে না, কারণ এডিটিং সফটওয়্যারগুলি যদি ল্যাগ হয় তাহলে আপনার এডিটের সমস্যা হতে পারে। আর আপনার অবভিয়াসলি সিস্টেম রিকোয়ারমেন্টস সাপোর্ট করতে হবে ফটো এডিটিং সফটওয়্যারের জন্য, যেমন অ্যাডোবি ফটোশপ। কিন্তু সব পিসিতে পিক্সেল অ্যাপ বা পিক্সার্ট এরকম কিন্তু অনেক সফটওয়্যার আছে। কিন্তু পিক্সেল অ্যাপ আপনি যদি দেখবেন একটুও ল্যাগ খায় না। আপনি যদি নোটিস করেন একটা ফুটো এটা ল্যাগ খাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি পিক্সার্ট দেখেন, এটা আপনার 2GB র্যামে আপনার ল্যাগ খায়। আর পিক্সেল ল্যাবের কথা বলতে গেলে আপনার 2GB আপনার সিস্টেম রিকোয়ারমেন্টস থাকলে আপনার হবে। কিন্তু আপনার পিক্সার্টে একটু ভালো একটা ডিভাইস থাকতে হবে, কারণ এইটা একটা পাওয়ারফুল সফটওয়্যার। এই জন্য নেক্সট যে কথা বলবো সেটা হলো বেস্ট ফর গ্রাফিক ডিজাইনিং। একটা অ্যাপের গ্রাফিক ডিজাইনিং অবভিয়াসলি মাস্ট ভালো থাকতে হবে, কিন্তু আমি এটা নিয়ে একটু কনফিউজ আছি কোনটা বলবো। কিন্তু আপনি শুনে অবাক হয়ে যেতে পারেন। আমি বলবো, রেকমেন্ড করবো গ্রাফিক ডিজাইনের জন্য পিক্সেল ল্যাবই যা পারফেক্ট। আমি অনেক বড় ক্রিয়েটার আমি জাস্ট তাদের গ্রাফিক ডিজাইনিং চ্যানেলটা ফলো করি, আর তারা খালি 2টা অ্যাপ রেকমেন্ডেড দেয়, একটা হলো ক্যানভাস আর একটা হলো পিক্সেল অ্যাপ। এই 2টা অ্যাপ সবাই মানে রিকমেন্ডেড করে, কেন জানি বুঝি না পিক্সার্ট কি ভালো না জানি না, কিন্তু সবাই যেহেতু রিকমেন্ডেড করে আমি এই জন্য বলছি গ্রাফিক ডিজাইনের জন্য কিন্তু পিক্সেল অ্যাপ অনেক ভালো। আর আমি কয়েকবার ট্রাইও করছি। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের জন্য এখানে ফন্টগুলি অনেক অস্থির থেকে। আপনি যদি এমোটি এপিকে ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আরও ভালো হয়ে থাকে। আর পিক্সেল অ্যাপে আপনি আরও ভালো করতে পারেন, আরও মাস্ক টুল, এইসব টুল আছে যেগুলি পিক্সার্টে আপনার নাই। তো আপনি যদি গ্রাফিক ডিজাইনিং করতে চান, পিক্সেল অ্যাপ কিন্তু আপনার জন্য অনেক ভালো হতে পারে। তাই যাই হোক, একটা আমি ফ্রি কথা বলে দিতে চাই যে আপনি যদি পিক্সেল অ্যাপের কিছু হিডেন ট্রিক্স আপনি যদি জানতে চান, তাহলে কিন্তু আপনি ডিসক্রিপশন বক্স বা আই বাটনে চেক করতে পারেন। আমি এখানে আমার পিক্সেল ল্যাবে কিছু দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি, সেগুলি আপনি ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আর শেষের থেকে একটা কথা বলবো, কোন অ্যাপটা বেস্ট। আচ্ছা, আপনি যদি নর্মাল টুকটাক একটু আপনার থাম্বনেল এডিটের জন্য সাপোজ আপনি বা গ্রাফিক ডিজাইনের জন্য ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি পিক্সেল অ্যাপে আপনি চালিয়ে দিতে পারেন। কিন্তু আপনি জাস্ট সোশ্যাল মিডিয়া বা আপনি অনেক বড় পোস্টার্স ডিজাইন করতে চান, অনেক সুন্দর ব্যানার ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ডেড করবো আপনাদের
পিক্সার ব্যবহার করতে, কিন্তু পিক্সেলাব আমি আপনাদের বলতে পারি, কারণ আপনি দেখেন পিক্সেলাবে কিন্তু পিএলপি ফোল্ডার্স নামে একটা অপশন আছে, যেটাতে আপনি পিএলপি আপনি প্রজেক্ট সেভ করতে পারেন বা প্রজেক্টস আপনি ইম্পোর্ট করতে পারেন, যেগুলো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দিয়ে থাকে, আমিও দিয়ে থাকি, কিন্তু পিক্সার্টে এই অপশন নাই। তো এই ক্ষেত্রে প্রত্যেক দুইটা অ্যাপের মধ্যে কোনো কেউই জিতলো না আজকে। নেক্সট ভিডিওতে দেখা যাক, যদি নেক্সট ভিডিও দেই জিততে পারে না কিনা। নেক্সট পার্ট 2 যদি চান কম্পারিজন, তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবভিয়াসলি মতামত দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কিছু স্পেশাল নিয়ে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।